আচ্ছা, এই অসাধারণ প্রাকৃতিক চিত্রটি কিভাবে খুব সহজে আঁকবেন তা এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাই অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে এরকম একটি বৃত্ত করে নিতে হবে এবং বৃত্তের মাঝ বরাবর হালকা আঁকাবাঁকা করে একটি লাইন টেনে নিতে হবে এবং তার উপরে আরও একটি ছোট করে বৃত্ত এঁকে নিতে হবে, যেটা হবে সূর্য। তারপরে সূর্যের মাঝ বরাবর অংশকে কেন্দ্র করে আঁকাবাঁকা করে একটি নদী এঁকে নিতে হবে, ঠিক যেমনটা আমি আঁকছি। আমার স্টেপগুলো ফলো করলে আশা করি আপনারা অনেক সুন্দর আঁকতে পারবেন। তারপরে আমাদেরকে দুটো পাহাড় আঁকতে হবে। পাহাড়ে আঁকার ক্ষেত্রে উপরে দুটো কানেকশন পয়েন্ট দিয়ে দিতে হবে এবং ওই কানেকশন পয়েন্ট দুটোকে কেন্দ্র করে দুটো পাহাড় এঁকে নিতে হবে। কানেকশন পয়েন্টগুলো দিলে পাহাড় আঁকাটা খুব সহজ হয়ে যায়। বন্ধুরা দেখুন, আমাদের চিত্রটি এখন থেকে অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমরা পেন্সিল দিয়ে রং করব। সর্বপ্রথম নদীটি রং করে নিব। নদীটি রং করার ক্ষেত্রে সিস্টেমটি আমি আপনাদেরকে বলে দিই। দূরের অংশটুকু হবে বেশি ঘন ঘন করে দাগ টেনে নিতে হবে এবং ধীরে ধীরে যত সামনে এগিয়ে আসবে তত হালকা করে দাগ অর্থাৎ পাতলা করে দাগ টেনে নিতে হবে, ঠিক যেমনটা আমি করতেছি। তারপরেও আপনাদের যদি অন্য কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এঁকে নিতে পারেন। বন্ধুরা এখন আমরা পাখি আঁকবো। দূরের পাখি আঁকার নিয়মটা হলো প্রথমে এম এর মতো লিখতে হবে এবং এম এর নিচে ছোট্ট একটি টান দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন অনেক সুন্দর দূরের পাখি আঁকা হয়ে গেছে। বন্ধুরা, সুন্দর সুন্দর ছবি আঁকার সহজ নিয়ম একমাত্র আমরাই শেখাচ্ছি, তাই বলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিও ফলো করে দিন সবার আগে এরকম সহজ নিয়মে ছবি আঁকা শিখতে। বন্ধুরা, নদীর ধারে যে কাশফুলের গাছগুলো থাকে সেই কাশফুলের গাছগুলো আমরা এখন এঁকে নিব। এখন আমরা পেন্সিল দিয়ে পাহাড় ও আকাশের রং করে নিব। সেই ক্ষেত্রে সর্বপ্রথম আমরা আকাশের রংটা হালকা করে পেন্সিল দিয়ে করে নিব। কিভাবে আকাশের রং হালকা করে পেন্সিল দিয়ে করতে হয় তা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আকাশের উপরের অংশ অর্থাৎ সূর্যের উপরের অংশটুকু হবে প্রায় ডিপ কালো। পেন্সিল দিয়ে রং করার ক্ষেত্রে এই অংশটুকু হবে ডিপ কালো এবং সাইডের অংশগুলো এবং ধীরে ধীরে যত নিচে আসবে তত হবে হালকা কালো। যখন আপনার পেন্সিল দিয়ে স্কেচ করা হয়ে যাবে ঠিক এইভাবে আমার মতো করে আঙুল দিয়ে আপনারা একটু ঘষা মাজা করে নেবেন, তাহলে দেখতে একটু ভালো লাগে, মানে শ্যাডো হয়ে যায়, দেখতে ভালো লাগে। এখন পেন্সিল দিয়ে আমরা পাহাড় রং করব। পাহাড় রং করার সিস্টেম বা নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই। পাহাড়ের মধ্যবর্তী স্থানে যেহেতু সূর্য আছে সেহেতু সূর্যের আলো কিন্তু পাহাড়ের প্রথম ফ্রন্ট সাইডগুলোতে পড়বে, সেই অনুযায়ী এই অংশগুলো একটু সাদা হবে আর বাহিরের যে অংশগুলো আছে এই অংশগুলো হবে ডিপ কালো। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। অথবা আমার কথা থেকে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন যে কোন অংশগুলো হবে ডিপ কালো এবং কোন অংশগুলো হবে হালকা কালো। বন্ধুরা দেখুন, আমাদের চিত্রটি কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে। তো আশা করি আপনারা যদি এই নিয়মে একবার দুবার ট্রাই করেন তাহলে আপনারা আমার থেকে অনেক সুন্দর আঁকতে পারবেন। তো এখন আমরা এই ফাঁকা অংশটুকুতে একটা গাছ এঁকে নেব। গাছ কিভাবে আঁকতে হয় তা ভিডিওটিতে খেয়াল করুন এবং লক্ষ্য রাখুন আমি কীভাবে আঁকতেছি। এভাবে আপনারা যদি একবার ট্রাই করেন আশা করি আপনারাও খুব সুন্দরভাবে গাছ আঁকতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা পেন্সিল দিয়ে নদীর ধার রং করব। নদীর ধার রং করার সিস্টেম বা নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই। নদীর ধার রং করার ক্ষেত্রে যে ধারগুলো বা পার রয়েছে এগুলো আমাদেরকে ডিপ কালো করে দিতে হবে, অর্থাৎ দুই সাইডেই কিছু অংশ আমাদেরকে ডিপ কালো করে দিতে হবে, যেমনটা আমি করতেছি। অর্থাৎ আপনারা আমার ভিডিওটাকে ফলো করুন এবং ভালো করে মনোযোগ সহকারে দেখুন যে আমি কীভাবে কী করেছি বা কতটুকু ডিপ করেছি, সেই অনুযায়ী আপনারাও কাজ করবেন, দেখবেন আপনারা আমার থেকে অনেক সুন্দর আঁকতে পারবেন।
তো বন্ধুরা দেখুন আমাদের চিত্রটি আঁকা হয়ে গেছে এবং আমাদের চিত্রটি এখন কত সুন্দর লাগতেছে। তো বিষয়টা হলো আর্ট বা ছবি আঁকা হলো ধৈর্যের ব্যাপার, যাদের ধৈর্য আছে তারা ছবি আঁকতে পারবে, এটাই স্বাভাবিক। তো এরকম মজার মজার আর্ট শিখতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে তাহলে অতি দ্রুত ফেসবুক পেজটিও ফলো করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।